হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভিউ পয়েন্ট। সানডেতে অর্থাৎ 9th জুন প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। অর্থাৎ থার্ড টাইমের জন্য তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন। এটা পার্টি বডি থেকে কিন্তু একদম সিলেক্টেড কনফার্ম ইনফরমেশন যে আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। এই আসন্ন রবিবারেই তিনি শপথ গ্রহণ করবেন। দেখো, এইখানে একটা ফ্যাক্ট যে সানডেতেই তিনি শপথ গ্রহণ করেন। এখনো পর্যন্ত তিনি 10 বছর কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এই 10 বছরে তিনি অফিসিয়ালি কিন্তু একটা সিঙ্গেল ডে হলিডে কাটাননি বা একটা সিঙ্গেল ডে কিন্তু ছুটি নেননি ডিপার্টমেন্ট থেকে বা মন্ত্রণালয় থেকে। এইখানে কিন্তু তার কাজের গতি বা কাজের প্রকৃতি নির্ভর করে যে একটা মানুষ 10টা বছর কোনো হলিডে নয়, একটা সিঙ্গেল ডে মন্ত্রণালয় থেকে কোনো ছুটি নয়। সেখান থেকেই বোঝা যায় তার কাজের প্রতি দায়িত্ব, দেশের প্রতি দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব। তার শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে তার যে ক্যাবিনেট মিনিস্ট্রি তারাও কিন্তু শপথ গ্রহণ করবেন। কে কোন মন্ত্রিত্ব সামলাবেন তার আপডেট আমরা দেবো। প্রধান দুটো শরিক দল, একটা বিহার থেকে নীতিশ কুমারের নেতৃত্বে জেডিইউ জনতা দল ইউনাইটেড এবং অন্ধ্রপ্রদেশ থেকে টিডিপি অর্থাৎ তেলেগু দেশম পার্টি। এই দুটো পার্টি তার এনডিএর হলো বর্তমানে প্রধান দুটো শরিক গোষ্ঠী বা শরিক দল। এই দুটো শরিক দল থেকে সেন্ট্রালে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেতে চলেছে এবং গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মিনিস্ট্রি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে এগ্রিকালচার মিনিস্ট্রি হোক বা পঞ্চায়েত রাজ মিনিস্ট্রি হোক বা মাইনিং মিনিস্ট্রি হোক। টিডিপি কথাটা বললাম আমি, তেলেগু দেশম পার্টি। তোমরা সকলেই জানো পাওয়ার স্টার পবন কল্যাণ, তাকে গব্বর সিংও বলা হয়। অনেক কিছু শিখেছি তার সিনেমা থেকে, ওই জন্য একটা স্যালুট দেবো তাকে। যে এই পবন কল্যাণ বা গব্বর সিং তিনি 2014 সালে একটা পলিটিক্যাল পার্টি বা বডি গঠন করেন যার নাম দেওয়া হয় জনসেনা পার্টি। ওকে, এই জনসেনা পার্টি 2014 থেকে 2024 এই 10 বছর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু অন্ধ্রপ্রদেশের ভাগ্য বদলালেন। অর্থাৎ অন্ধ্রপ্রদেশে যে জগনমোহন রেড্ডির নেতৃত্বে সরকার ছিল সেই সরকারকে তিনি পাল্টে টিডিপির নেতৃত্বে তার হাত ধরে টিডিপি প্লাস জনসেনা পার্টি মিলিতভাবে সরকার গঠন করলো। 175টা টোটাল বিধানসভা আসনের মধ্যে 135টা বিধানসভার আসন তেলেগু দেশম পার্টি, যার নেতৃত্বে রয়েছে চন্দ্রবাবু নাইডু। আর জনসেনা পার্টি, যেটা রিসেন্টলি 10 বছরে তৈরি হওয়া পার্টি পবন কল্যাণের নেতৃত্বে, সেটা কিন্তু 21টা সিট আসন জয় করেছে। আর সেই সঙ্গে বিজেপি 8টা আসন জয় করেছে। এই মিলিতভাবে তাহলে 164টি আসন নিয়ে মিলিতভাবে টিডিপি, বিজেপি এবং জনসেনা পার্টি মিলিতভাবে সরকার গঠন করতে চলেছে অন্ধ্রপ্রদেশে। এখান থেকেই পবন কল্যাণের নামটা জড়িয়ে গেল যে এনডিএ অ্যালায়েন্সের সঙ্গে। আমাদের পাওয়ার স্টার পবন কল্যাণের ফ্যান হিসেবে আমি বলতেই পারি এটা গব্বর সিং হি ইজ ব্যাক টু ডু সামথিং। টিডিপি যেটা এনডিএর অ্যালায়েন্স, সে 16টা আসন জয় করেছে তেলেঙ্গানা থেকে এবং টিডিপির সঙ্গে জনসেনা পার্টি সেটাও কিন্তু 2টো আসন পেয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে। তাহলে টিডিপি প্লাস জনসেনা মিলে মিলিতভাবে 18টা সিট বা আসন কিন্তু এনডিএ কে বা এনডিএ অ্যালায়েন্সকে দিয়েছে বা বিজেপিকে দিয়েছে। এখানেই কিন্তু এনডিএ অ্যালায়েন্সের বড় শরিক দল হলো টিডিপি প্লাস জনসেনা পার্টি। জেডিইউ অর্থাৎ জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের দল, সেখান থেকে 12টা সিট পেয়েছে এবং সেই 12টা সিট এনডিএ কে দিয়েছে। এছাড়াও রয়েছে মহারাষ্ট্রের শিবসেনা পার্টি, শিবসেনা পার্টি থেকেও কিন্তু 7টা সিট লোকসভা ভোটে পেয়েছে এবং সেটাও কিন্তু এনডিএ অ্যালায়েন্সের সঙ্গে রয়েছে। এই তিনটি হলো সব থেকে বড় শরিক দল, বর্তমানে বড় মিনিস্ট্রি পদ কিন্তু এই তিনটি দলে যেতে চলেছে। ওকে, যাই হোক, এরকম কিছু একটা আপডেট দেওয়ার ছিল। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আরো অজানা কিছু তোমরা যদি জানতে চাও তোমরা কমেন্ট করবে, আমরা সেই কমেন্ট দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।